বলবো প্রজন্ম ক্রিকেট একাদশ এর মধ্যে ফয়সাল ভাইয়ের অনন্য রেকর্ড যেটি করে সেটি আমাদের মনে থাকবে। 12,000 পাবে সেঞ্চুরি করলে, 5 উইকেট পেলে পাবে 10,000 যে কোনো দলের। ধন্যবাদ ফয়সাল ভাই আপনাকে। হাত মিলাইটা এই জায়গাকে হাত মিলিয়ে যাচ্ছে সবাই। চমৎকার জি মাহফুজ ভাই। কারেন্ট মাহফুজ মানুষ আছে, বাল্ব জ্বলবে না, কারেন্ট জ্বলবে খেলায়। রয়েছে আক্তার ক্রিকেটের ডাক্তার, আখাউড় এক্সপ্রেস ফারহান, রবিউল্লাহ ফ্যান্টাস্টিক ম্যান, হুন্ডা মালিক, এমনি নাম হুন্ডা চালায় নাকি মালিক ভাই? জাবেল মুন্সি হুজুরে আছে। রয়েছে ইমরান, এই সেই নিয়ম যাকে দেখার জন্য মানুষ বসে আছে। দারুণ, কিন্তু আমরা গ্যারান্টি দিতে পারছি না খেলায় জিতবে কিনা। দুর্দান্ত দিন, দারুণ। এটা মনসুর ভাই হ্যান্ডশেক করেন। দিস ইজ ফয়সাল, সিনিয়র ক্রিকেটার, প্রিয় ক্রিকেটার ফয়সাল ভাই। জি ফয়সাল মিস্টার প্রান্ত যে কোনো সময় খেলার মোড় ঘুরিয়ে দিতে পারে। হোসাইন ভাই দেখতে পাচ্ছেন, রকেট সুমন আজকে কি 5 শরীফ ভাই এই বড় আছে এই যে আমার আই সবচেয়ে বেশি দেখি হবে 10,000 টাকা পাবেন ভাই। সেমিফাইনালে হইচই ফেলে দেওয়া ব্যাটসম্যান ফারহান 100 হবে আজকে ভাই, কিন্তু আপন ভাই আবিদ, তারপর ভাই নোমান, রিফাত, একজনের নাম কিন্তু বলি নাই, মনে আছে সে কে? মিস্টার ইংলিশম্যান রাফি। অর্থাৎ একটা ম্যাচে তিনি 2 রান করেছেন। আরেকটা বিষয়, আমরা আমাদের সম্মানিত সভাপতি উপজেলা বিএনপি জেনারেল মিটিং আপনি সাহেবকে অনুরোধ করবো, আমাদের এই বিল্ডিং এর স্পেয়ার হয়ে গেছে, যেগুলো দেখতে হবে। এই সোনামণিরা, নিচে আরো 10,000 লোক জায়গা নেবে, নেমে যাও সবাই, এই উপর থেকে সবাই নেমে যান। আপনি সাহায্য কাজ করছেন, নিচে খেলা দেখতে পারবেন। এই সবাই মাঠ ছাড়েন, খেলোয়াড় পরিচিতি পর্ব শেষ, খেলা শুরু হবে। 4 ছক্কা হই ঘন্টা আসতে পারে ঘরের মাঠে। ইনশাআল্লাহ এখনই খেলা শুরু হবে। কলেজপাড়া কিংস টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে, ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন। দেখতে পাচ্ছেন কিং নিয়ন সেই কারেন্ট মাহফুজ দেখতে পাচ্ছেন। আজকে 5 উইকেট কি হবে আল্লাহ ভালো জানে। ইনশাআল্লাহ আমাদের ককটেল রবিন আজকে কি 5 উইকেট তোমার পক্ষে সম্ভব? ইনশাআল্লাহ ভাই, দোয়া করবেন। আমি তৃতীয় আম্পায়ার মেইন আম্পায়ার দিকে তাকাবে, এরপর মাঠে যাবে, এছাড়া আদারওয়াইজ কেউ মাঠে যাবে না। দর্শক সিকান্দার আর কে রবিন, আলামিন ভাই এবং আমার আমরা খেলাধুলো দেখাবো, আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। আমাদের অতিথি কেন্দ্রিক থাকবে, কারণ আমাদের সম্মানিত বক্তব্য দেন, সেগুলো আমাদের তুলে ধরতে হবে। দর্শক মন্ডলী, আনন্দ ঘন পরিবেশে আজকের এই বিগ ম্যাচ শুরু হবে। আপনারা দেখছেন আরেকটা জিনিস, শিরোপাটা দেখছেন কি সুন্দর চায়ের দিচ্ছে আমাদের দিকে, ওয়াও দারুণ। উঠছে তো ভাই, সেট আপ করে দিই। 2-4 জন বল না, ছবিটা সুন্দর হবে। ছবি 2-4 জন বল লাইভের পাশাপাশি আপনারা যারা মাঠে একটু সমস্যা যাওয়া যাবে না, কিন্তু আম্পায়ার সংগঠন আছে তার দৃষ্টি আকর্ষণ করবেন। যাই হোক, টসে জয়লাভ করে কলেজপাড়া কিংয়ের দলীয় অধিনায়ক প্রথমে আমন্ত্রণ জানিয়েছেন ব্যাটিংয়ের জন্য। বল দেখতে পাচ্ছেন কেন ভাইয়া ছবি তুলতেছে ভাইয়া আপনার নামটা বলতে ভাই, এই পজিশনে আমরা দেখতে পাচ্ছি আজকে 2টা স্কুলকে ধন্যবাদ, স্কুল এবং চ্যাম্পিয়ন স্কুল কলেজ, তারা ফেয়ার প্লে পরিচ্ছন্ন খেলার জন্য যা করার তা বাতিল দিয়েছেন। এজন্য স্কুলের সম্মানিত
এটা দিয়ে হয়তো না আর ম্যাডাম আগামী আমার জন্য চাইছিলাম সেলফি তুলতে কিন্তু হবে না। তারপর তুমি গেলে না কেন? ম্যাডাম কিনার দিচ্ছেন এখন কলেজপাড়া কিংস ফিল্ডিং এ নামবে, দেখতে পাচ্ছেন আমাদের নাসির ভাই হাজির হয়ে গেছেন, দেখতে পাচ্ছেন। আজকে কমেন্ট্রি করবে নাসির ভাই। আঠারোটা পৌর ছাত্রদল ব্যাগ ভাই আজকে ম্যাডাম কিনার দিলেন আর টুর্নামেন্টে নয় ব্যাগ নিয়ে এসেছেন দামি একটা দারুণ ব্যাগ। এর সাথে সেঞ্চুরি করতে পারলে বোনাস 12,000 মানে 12,000 10,000 উপর দিন 12,000 টাকা সাকিব ভাই আর না আপাতত পাবলিকে ফয়সাল দলের নিয়োগ পেলে প্রথমেও ধন্যবাদ আপনি 12,000 টাকা পেয়ে যাবেন। মালাকে পাশাপাশি নাপলা, দুজন আম্পায়ার এবং থার্ড আম্পায়ার নরেন্দ্রকে বলে দিবে জুবের আপনারা চলে যাচ্ছেন, আমরা একটু তালি বাজাই। দর্শক, এই মুহূর্তে আজকের খেলার আম্পায়ার সুলাইমান ইসমাইল রুমেল এবং বাপ্পা মাঠে প্রবেশ করছে। একটা তালি তালি হবে না, মেগা তালি হবে। আজকে কোনো শর্ট তালি নাই, এখন তালির ধরন চেঞ্জ হয়ে গেছে। আমরা মেগা বলতে হয় কেন জানেন, সবার হাতে মোবাইল থাকে, মোবাইলগুলো একটু সচেতন। আর একটা কথা গুরুত্বপূর্ণ, কোনো হারানো বিজ্ঞপ্তি মাইকে বলা হবে না। আপনার মোবাইল, টাকা পয়সা যাকে সঙ্গে নিয়ে এসেছেন যত্ন সহকারে রাখবেন। পাশাপাশি মাঠ ছাড়েন। একটা তালি বাগান কলেজ করার জন্য মাঠে নেমে গেছে। যাতে গাছ সবাই ডাক্তার ছেড়ে বসেন, ডাক্তার সামনে দাগ আছে যেটা বেড়া ধরে যান। আর ওই যে যারা এই রাস্তায় বসে ঘুমাইয়ে গেছেন সবগুলো বলে আছে দেখে নেন। আমরা তো দেখতেছি এত আরাম সাবক তৈরি করে দিয়েছি, কিন্তু ঘুমাই গেছে। দারুণ দারুণ দারুণ। দক্ষিণ প্যাভিলিয়নে দাগের মধ্যে লোক আছে, থার্ড আম্পায়ার আমাদেরকে ব্যাটার নামেন, ব্যাটসম্যান নামেন। দর্শক মন্ডলী, এক্ষুনি খেলা শুরু হয়ে যাবে। এই মাত্র যারা জয়েন করলেন, আপনি আগে গেছে, এখান থেকে খেলা দেখেন, বাড়িতে দেখা শুরু করে দিন। আর অটো গাড়ি, মোটর সাইকেল আপনারা এগুলো বাড়ি নিয়ে যান। যারা ভেতরে গেছেন তাড়াতাড়ি বের করে ফেলুন, মোটর সাইকেলগুলো নিয়ে যান মসজিদের কাছে। দর্শক, এই মাত্র যারা জয়েন করেছেন, আপনার ফেসবুক নিয়ে এক্ষুনি সার্চ করে ফেলুন। আজকে শুধু দেখবেন আর দেখবেন, কোথায় দেখবেন? আপনার ফেসবুকের ইয়েতে, মনিটরে কি কি দেখছেন তারা দেখবেন। শুধু প্রচার চলবে আজকে, অসাধারণ আয়োজন। দ্বিতীয় কথা, আর কে রবিন আর আলিম ভাই এসেছে সুন্দরবন থেকে, ধন্যবাদ তাকে, ক্রিকেটার আলামিন। তারপরে আমার ফেসবুক, আমরা লাইভ দেখাবো, আপনারা সার্চ করে ফেলুন। আর কেউ আছেন না? তারপর দ্বিতীয় কথা,
মাঠে কোনো ধরনের কেউ মাঠে নামতে পারবে না। তৃতীয় আম্পায়ার দীপক ঘোষ নজর রাখবেন, তার দিকে একটু তাকাবেন। আর ব্যাটসম্যানরা এই মুহূর্তে তারা বিভিন্ন যে কলাকুশল কথা থাকলে তারা দায়িত্ব পালন করবে। আরেকটা বিষয় অনেকে জানে না, নেমে গেছে রাফি এবং তার সঙ্গে মাঠে নেমেছেন শরীফ, দুজন দারুণ ব্যাটার। রাফি তিনি সেমিফাইনালের সর্বাধিক রান সংগ্রাহক। এখানে কিন্তু আজকে মেগা ফাইনাল অনুষ্ঠিত হতে যাচ্ছে। মেগা ফাইনাল অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেখানে কিন্তু টিম প্রজন্ম ক্রিকেট একাদশ দুটি টিম কিন্তু অনেক শক্তিশালী টিম। যদি আপনাদের মাঠের কিছুক্ষণের মধ্যে টস হয়ে গেছে, মাঠের সর্বশেষ পরিস্থিতি আলামিন ভাই, আলামিন একটু করে দিতেছি একটা দেন না। এবং পাশাপাশি আমাদের সম্মানিত সভাপতি মহোদয় আজকে বিশেষ অতিথির কাছে অনুরোধ, আহ্বায়ক মানে ভেঙে যাবে। আমরা চাই শাহরুখ এই বিষয়ে আপনারা একটু দৃষ্টি দিবেন। 6টা সিজনের আয়োজক শাহরুখ, সে কেন একটু আহ্বায়ক বুঝবেন না, এই জন্য আপনারা যাকে পারমিট করে দিবেন, সভাপতি বানাই দিবেন। অনেক সুন্দর আয়োজন, ফ্যান্টাস্টিক, নো ডাউট। দর্শক দুজন আম্পায়ার সুলাইমান ইসমাইল রুবেল, সাবেক কৃতি ক্রিকেটার এবং এই যুগের ট্যালেন্ট ক্রিকেটার বাপ্পা, চমৎকার আম্পায়ারও বটে। থার্ড আম্পায়ার তাদের ওস্তাদের ওস্তাদ, দারুণ খেলোয়াড় দীপঙ্কর ঘোষ নয়ন, আখাউড়া খেলাঘরের নয়ন খেলাঘরের সম্মানিত পরিচালক প্রোফাইটার। যাই হোক, আমরা দেখছি আমাদের কথা আপনারা শুনেছেন, শেষ পর্যন্ত ঠিক রাখবেন। অটো গাড়ি টাড়ি নিয়ে ঢুকাবেন না, মোটরসাইকেল ঢুকাবেন না। বল স্টার্টের সময় আমরা আমাদের কথা হবে না, আপনারা ডাক্তার বাজায়েন না। বল যখন চলবে কোনো কথা হবে না, কারো না। আমরা রানাভাইকে দেখছি, দলের অধিনায়ক রাফি সম্ভবত বোলিং হাতে কে যাবে সেটা জানিয়ে দিচ্ছি। নিয়ত আছে, তারকারা আছে। খেলা শুরু করার জন্য পরিচালক আমরা যাকে স্থায়ীভাবে চাই, এই আখাউড়ার ক্রিকেট অঙ্গনের পথ প্রদর্শক ইয়াংম্যান শাহ আলমকে ধন্যবাদ জানিয়ে খেলা শুরু করার জন্য অনুরোধ করছি। সম্মানিত আম্পায়ার মহোদয়, খেলা শুরু করুন। আমরা আবেদন করেছি শাহ আলমকে পারমানেন্ট চাই, আহ্বায়ক না। খেলা শুরু হওয়ার আগে কিন্তু প্লেয়ার সেলিব্রেশন দিচ্ছেন আমাদের আজকে পাতলা প্লেয়ার চাইনাম্যান। দেখেন আপনারা বিগবাজি দেখে নেন। ধন্যবাদ পরিচালককে, যিনি সভাপতিত্ব করছেন আখাউড়া উপজেলা বিএনপির সম্মানিত সভাপতি আলহাজ জোহানুল আবেদিন আব্দুল সাহেব। আপনারা ইতিমধ্যে জেনেছেন আজকের খেলায় যিনি প্রধান অতিথি হিসেবে থাকার কথা, অলরেডি ফোন দিয়ে তিনি আমাদের অতিথি মহোদয় যারা আছেন উপজেলা বিএনপির যুবদল, ছাত্রদল, ওনার প্রিয় যারা আছে সবার সঙ্গে কথা বলেছেন, শুভেচ্ছা জানিয়েছেন। ঘটবা আখাউড়ার প্রাণ প্রিয় জননেতা আলহাজ কবির আহমেদ ভুইয়া, সদস্য ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি আছেন এবং শুভেচ্ছা জ্ঞাপন করেছেন সকলকে।
আন্তরিকভাবে অভিনন্দন। আমরা ওনার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি। একটি স্মার্ট আখাউড়া দেখতে চাই, গল্প আখাউড়াকে দেখতে চাই। আর আপনি দেখেন আল্লাহ রহমত গল্প আখাউড়ার খেলা, কি মিলন মেলা, পারফরমেন্স করে যাচ্ছে অসাধারণ। হিসেবে এই পুরো সিজনে প্রাণবন্ত একটি ম্যাচ দেখার জন্য অনেক খেলা শুরু হবে এক্ষুনি। ওনার এদিক থেকে প্রস্তুত এই যে দর্শক, এই যে মানুষ, মিস্টার প্রাণবন্ত একটি পরিবেশ, ক্রিকেটের একটি মিলন মেলা, এরকম একটি পরিবেশ কিন্তু আমরা খুব বেশি একটি পাই না। সত্যিকার কিন্তু অনেক গর্বিত। দেখুন রাফি কিন্তু তার পুরাতন ছন্দে যেরকম দেখতে বডি ল্যাঙ্গুয়েজ, উল্টোভাবে ক্যাপ পরে, পাটা কিন্তু একটা দুটি পা কিন্তু সে পাজামাটা কিন্তু আলগি দিয়ে দেয়, যেভাবে সেই পুরাতন স্টাইলে আছে এমআরএ পেট দিয়ে খেলে থাকেন। বিরাট কোহলি যেমন এমআরএ পেট দিয়ে থাকেন, রাফি কিন্তু সেরকম ভাবে। দেখা যাক সেঞ্চুরিয়ান ব্যাটসম্যান রাফি এই লিগের সেঞ্চুরিয়ান কি করতে পারে তার দলের জন্য। প্রজন্ম ক্রিকেট ব্যাটিংয়ে আমন্ত্রণ পেয়েছেন, তারা কিন্তু টসে হেরেছেন এবং টসে বলার রকেট সুমন কিন্তু বোলিংয়ের জন্য প্রস্তুতি নিয়েছেন। সেখানে রবি চলে, রবি রকেট সুমন রয়েছেন, শাকেরের মতো প্লেয়ার রয়েছেন, সেখানে রুবেলের মতো প্লেয়ার আছেন, ফারহান রয়েছেন। লিওন রয়েছেন, জাবেল কিং রয়েছেন। একদিকে রাফি প্রতিদ্বন্দ্বী ব্যাটার, তার দ্বিতীয় যিনি আছে দুজন ব্যাটার শরীফ এবং রাফি। বল করবেন সুমন। রকেট দর্শক, here we go. ফার্স্ট বল করার জন্য প্রস্তুত, আম্পায়ার প্রস্তুত, অল ইন রেডিনেস, ফারহান সব কিছু রেডি। আমরা শুধু এখন লাইভ অ্যাকশনে চলে যাব। অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু প্রথম বলটি মাঠে করাবে। বহুল আলোচিত, বহুল প্রতীক্ষিত, বহুল আকাঙ্ক্ষিত আজকের এই ম্যাচ, আজকের এই ফাইনাল, আজকের এই ক্রিকেটের মিলন মেলা সত্যি যেন অসাধারণ একটি মুহূর্ত। অধিনায়ক মিস্টার ফয়সাল হোসেন, তিনি প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন। এই হচ্ছে আমাদের কাছে খবর। আমাদের সঙ্গে থাকবেন আমাদের আজকে 18 উপজেলা বিএনপি, পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, বিভিন্ন রাজনৈতিক সংগঠন, আমাদের মধ্যে আছেন লায়ন আনিসুর রহমান, তিনি সমাজসেবার পেছনে ভূমিকা রাখতে চান, সহযোগিতা করবেন সবাই। ওনাকে ধন্যবাদ ধরুন এই ব্যক্তিত্বকে। অসংখ্য ধন্যবাদ আনিসুর রহমান ভাই আপনাকে। হ্যাঁ, এটা বলে দিচ্ছে, ভালো হয়েছে, আগে আগে বলে দিচ্ছে। পরিচালক শালককে ধন্যবাদ। স্টার্ট করেন না ভাইয়া, শুরু হচ্ছে। সালাম ভাই, নয়ন ভাই সব নিয়ন্ত্রণ করবেন, উল্টা পাল্টাকে মাঠে দাঁড়িয়ে দেন না। এবং এটা করা যাবে না ভাইয়া, খারাপ বেড়াচ্ছে। প্রথম বল এবং ডট বল, শূন্য, বিনা উইকেটে প্রজন্ম ক্রিকেট একাদশ কসবা। গতবারের চ্যাম্পিয়ন কলেজ পাড়া কিংস, ফয়সাল কিন্তু আগে ফিল্ডিং এর সিদ্ধান্ত নিয়েছেন। টাকা বোনাস, 3,000 টাকা বোনাস। ধন্যবাদ সাদর আহমেদ ভাই, করতে পারেন। দ্বিতীয় বল, রকেট সুমন।
তিনি কিন্তু ডট বল করলেন, দুটি বল হয়ে গেল, কোনো রান নাই। 6 ওভার পাওয়ার প্লে। আমাদের এই মনোমুগ্ধকর ফাইনাল বিগত কয়েক বছর আগে হয়েছে এমন আয়োজন আমি জানি না। ধন্যবাদ শাহ আলমকে, আপনি প্রমাণ করে নিয়েছেন দারুণ। এখন পর্যন্ত রানের দেখা নাই। ইনিংসে 3 নম্বর বলটি করার জন্য দৌড় শুরু করবেন রকেট সুমন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের মাঝে কিন্তু এই টুর্নামেন্টের আয়োজক জনাব মোহাম্মদ ফয়সাল আর এই শাহ আলম ভাই কিন্তু এসেছেন এবং তার ছোট বাবুটাকে নিয়ে এসেছেন। প্রথম রান প্রজন্মের হোয়াইট থেকে আসলো, দলীয় রান সংখ্যা 1, কোন উইকেট না হারিয়ে প্রজন্ম ক্রিকেট একাদশ। এই মাত্র যারা জয়েন করেছেন আপনাদের জন্য নিউজ, 20 ওভারের খেলা, 6 ওভার পাওয়ার প্লে। এরপর কত রান হয় দেখতে থাকুন। আসছেন রকেট সুমন, তার বিরুদ্ধে ব্যাট চালাবেন সেমিফাইনালের সেঞ্চুরিয়ান। এবারে কিন্তু কাজ করলেন 1 ড্রপ, 2 ড্রপ, 3 ড্রপ, 4 ড্রপে বল চলে গেল সীমানার বাইরে। 4টি রান রাফির ব্যাট থেকে আসলো এই 4টি রান। দলীয় রান সংখ্যা 5, কোন উইকেট না হারিয়ে প্রজন্ম ক্রিকেট একাদশ। আপনারা একটু ভিতরে চলে আসেন না, এখানে যারা দাঁড়িয়ে আছেন রাস্তার সামনে অনেক জায়গা আছে, আসেন। তাহলে 20,000 লোকের জায়গা করতে আসছে আলহামদুলিল্লাহ। 20,000 আসেন, ওইখানে গাদাগাদি করে খেলা দেখতে হবে না, ভিতর দিকে চলে আসেন। দলীয় রান 5, বল করবে সুমন। পরের বল বেশ ভালো নেন, ঘুরালেন ডেলিভারি, সেটি কিন্তু এইটাকে এই লোকটা এই ঘুমাইতেছে রাস্তায়। হোয়াইট, 2টি রান। দলীয় রান সংখ্যা কত? 7। অসাধারণ সুন্দর পরিবেশ চলছে, আমাদের অতিথিরা সবাই খেলা উপভোগ করছেন। এবার রাউন্ড উইকেট বল। হ্যাঁ, নয়ন ভাই ধন্যবাদ। নয়ন খেলাঘরের পক্ষ থেকে আজকে ম্যান অফ দি টুর্নামেন্ট, প্রতিদিন ম্যান অফ দি ম্যাচ যিনি দিচ্ছেন, আজও তিনি দিচ্ছেন আলী রায়হান। যারা যারা পুরস্কার প্রদান করেছেন আপনাদেরকে অভিনন্দন। দেখা যাক পরের বল। শাকের উনি পয়েন্টে এসেছেন এখন। ও মাই গড, হিউজ বাউন্স। এই যেন এক শোয়েব আক্তার বোলিং। তারপরেও কিন্তু বলটা ওভার বাউন্স এবং আম্পায়ার জানিয়ে দিলেন একই হবে ক্রিকেটের আইনে হোয়াইট। 8 বিনা উইকেটে রকেটের সেই রকেট গতির বল দেখতে পেলাম, কিন্তু কখন রকেট করতে হবে যাই হোক, করিডোরের বাইরে দিয়ে গেলে আম্পায়ার সেটাকে তার যে রুলস আছে সেটা তিনি ডাকবেন। তো 7 তারিখ খামার মাঠে একটা ফাইনাল আছে, সবাই যাবেন। ওরা আমাদের খুব ভালো টিম এই টুর্নামেন্টে। শরীফ কিন্তু ঘুরিয়েছেন স্কোয়ার লেগ অঞ্চল দিয়ে, নেট ব্যাটার, বল চলে গেল 2-3 ড্রপে সীমানার বাইরে গড়িয়ে 4টি রান। প্রথম 2টা বল যদি আমরা দেখি খুব ভালো ছিল, তারপর কিন্তু ভালো রান উঠেছে, 12 রান। গত রান নিরাপদ, দুদলই বলেছে 200+, সুতরাং রান প্যারালাইজ, রান হবে। দলীয় রান 12, পুরো উইকেট না হারিয়ে প্রজন্ম ক্রিকেট একাদশ কসবা। ফয়সাল ভাইকে আজকে ধন্যবাদ দিতেই হবে, দারুণ। আবারও লেগ স্টাম্পের বাইরে দারুণ কিপিং করলেন ওখানে ক্রিকেটের ডাক্তার, নাম তার আক্তার। দলীয় রান সংখ্যা, নিয়ন ভাই আমাদের কাছেই আছে, খুব প্রিয় ক্রিকেটার। আপনারা দেখে রাখুন, এই সময়ের বাংলাদেশের সবচেয়ে বড় তামাকা নিয়ে যিনি আছেন তিনি মিস্টার নিয়ন। আসছেন রকেট। আর এই মাঠের ব্যাটার সম্রাট এই রাফি। বলের বল, বলে ডেলিভারি, দিস ইজ বিউটি, সাব এ বিউটি। ডট বল, অনেকটা স্লোয়ার দিয়ে ব্যাটসম্যানকে বোকা বানিয়েছেন, কোনো রান হলো না। দলীয় রান সংখ্যা আপনাদের একটু পরিসংখ্যান জানালে ভালো লাগবে। সবচেয়ে বেশি এক ইনিংসে রান করেছেন এই রাফি, দলীয় রান 13। রবিউল্লাহ হাফ সেঞ্চুরি আছে, ফারহানের আছে, আক্তারের আছে,
সব মিলিয়ে সবাই দারুণ ফর্মে। জাবেল মুন্সি আবারও লেগ স্টাম্পের বাইরে মিস্টার রাফি আজকে কলেজ পাড়াকে তো সাইকেল ও ভুলে যাবেন না, আমাদের একজন প্রিয় ক্রিকেটার আছে, ইনি হচ্ছেন গডরেল। Oh my God, what a keeping, excellent keeping. Umpire Sulaiman Ismail Rubel, দু হাত পাখির ডানার মতো মেলে দিয়ে জানালেন হোয়াইট। দলীয় রান সংখ্যা 15। কোন উইকেট না হারিয়ে প্রজন্ম কর্মা, এটি হচ্ছে কারেন্ট, আছে গডরেল। পরের বল রাফি ঘুরিয়েছেন এবং 4টি রান, 1 শট। দলীয় রান সংখ্যা বেড়ে গিয়ে দাঁড়ালো 19। কোন উইকেট না হারিয়ে প্রজন্ম ক্রিকেট একাদল টসে জয়লাভ করে ফয়সাল দলীয় অধিনায়ক তিনি কিন্তু আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন। ব্যাটিং প্যারাডাইজ উইকেট, চিন্তার কারণ নাই, রান হবে। মাহফুজ আসছেন, ভালো উইকেট বানিয়েছে শালক। পরের বল, এটি ভালো বল, ব্যাটে কানেক্ট হয়েছে কিন্তু রান হওয়ার মতো যে ধরনের মার দরকার সেটা হয়নি। ডট বল। দলীয় রান সংখ্যা 19। কোনো উইকেট না হারিয়ে কসবা প্রজন্ম ক্রিকেট একাদশ। বল করছেন কারেন মাহফুজ, তার বিরুদ্ধে ব্যাট চালাচ্ছেন সেমিফাইনালের সর্বাধিক রান সংগ্রাহক। পরের বল, ও মাই গড, একটা এক্সেলেন্ট ড্রাইভ। আমরা তাকে আদর করে বলি ক্রিকেটের ডাক্তার, নাম তার ডাক্তার, চেষ্টা করেছিলেন। ডট বল। দলীয় রান এখনো পর্যন্ত যা আছে সেখানে। দ্বিতীয় ওভারে খেলা চলছে, 20 ওভারের খেলা হবে মোট। আসছেন বোলার রাফি, সপাটে হাঁটিয়েছেন একেবারে ডিপ মিডলের মাঝখান দিয়ে বল চলে গেল সীমানার বাইরে। 4টি রান, রান সংখ্যা 23। দুজন ব্যাটারি কিন্তু 4 মেরে হাত দিয়ে ঢালিয়ে নিয়েছেন, অর্থাৎ যে একটা সলিড উদ্বোধন করার কথা সেটা কিন্তু আপাতত হয়েছে, এটা বলা যায়। দ্বিতীয় ওভারে রান 23, সুতরাং গুড স্টার্ট। বল করছেন মাহফুজ। ক্রিকেটটাই গৌরব অনিশ্চয়তার খেলা, যে কোনো সময় যে কোনো কিছু ঘটে যেতে পারে। দেখতে থাকুন আগে আগে কি হতা হয়। ও রবিউল্লাহ, ফ্যান্টাস্টিক ফিল্ডিং। ডট বল। 3 ওভার। মনসুর অপেক্ষা করছেন, লাস্ট ওয়ান ডেলিভারি। এখানে আজকে মনসুর ভাই অসাধারণ বোলিং, হোয়াইট দেখতে সুন্দর, বাট আম্পায়ার সিদ্ধান্ত নিয়েছেন করিডোরের বাইরে হোয়াইট। দলীয় রান 24। চলছে দ্বিতীয় ওভারের খেলা। আমাদের অতিথিরা সবাই দারুণ ভাবে